আপনার এয়ারটেল সিম এখন কিন্তু সার্কেল হয়ে গেছে। মানে এতদিন যে এই সিমটা আপনি এয়ারটেল নামে চিনতেন সেটার নাম রিব্র্যান্ডিং হয়ে আপনার হয়ে গেছে সার্কেল। আর এই সার্কেল অ্যাপে যদি আপনি আসলে আপডেট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন 3 জিবি পর্যন্ত বোনাস। অ্যাকচুয়ালি এই 3 জিবি দিয়ে আপনি কি করতে পারবেন এবং কাদের জন্য? সো যারা আসলে এয়ারটেল সিম ইউজ করেন তারা এখন থেকে আর এয়ারটেল বলতে পারবেন না, এখন থেকে সার্কেল সিম বলতে হবে। আজকে থেকে এটা অফিসিয়ালি সার্কেল নেম হয়ে গেছে, শুধুমাত্র ব্র্যান্ডিং নেমটা চেঞ্জ হয়েছে। মানে আপনার এতদিন ছিল এয়ারটেল, এর আগে আমি যখন কিনেছিলাম তখন ছিল ওয়ারিদ, তারপরে হচ্ছিল এয়ারটেল, হলো এয়ারটেল থেকে এখন এটা ট্রান্সফার হয়ে হয়েছে সার্কেল। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আসলে কি কি চেঞ্জ হয়েছে। প্রথমত হচ্ছিল কোনো কিছুই চেঞ্জ হয় না, শুধুমাত্র এয়ারটেল লোগো অ্যান্ড নামটা চেঞ্জ হয়ে সার্কেলের লোগো অ্যান্ড হচ্ছে নামটা অ্যাড হয়েছে, এটাই চেঞ্জ। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছিল এতদিন যে আপনি আসলে এয়ারটেল অ্যাপ ইউজ করতেন সেটাকে এখন যে আপনি অ্যান্ড্রয়েড বা আইওএসে যান, যে আপডেট যদি করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ওটা সার্কেল নাম হয়ে গেছে আর কি। মানে এয়ারটেলের নামটা সার্কেল হয়ে গেছে, আপনি আপডেট করলে অটোমেটিক সার্কেল দেখাবে এবং সাথে ব্র্যাকেট দিয়ে আপাতত এয়ারটেলটা লেখা থাকবে। বাট এটা আস্তে আস্তে এটা উঠে যেয়ে শুধু সার্কেলই থাকবে আর কি। সো এই অ্যাপটা আপডেট করে নিতে পারেন। এখন আপডেট করলে আপনার কী লাভ? আপনি যদি অ্যান্ড্রয়েড বা আইওএস মানে আইফোন থেকে যদি অ্যাপগুলো আপডেট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছিল 3 জিবি পর্যন্ত বোনাস, যেটা যখন আপডেট করবেন, আপডেট করে প্রথমবার লগ ইন করবেন তখন থেকে 24 ঘন্টা পর্যন্ত 3 জিবি বোনাস। বাট এই ক্ষেত্রে শর্ত আছে, শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন এই বোনাস দিয়ে, যেটা 24 ঘন্টা মেয়াদের। এছাড়া আপাতত কোনো আপনার প্রফিট নাই। এক্ষেত্রে রিচার্জের দোকানে যে এখন থেকে এয়ারটেলের বদলে বলতে হবে আর কি সার্কেল রিচার্জ করব। দ্বিতীয়ত ছিল বিকাশের থেকে আমরা আসলে যখন মানে রিচার্জ করতে গেছি তখন কিন্তু আর এয়ারটেল অপশনটা পাচ্ছি না, এখন হচ্ছিল সার্কেল অপশনটা আছে। তার মানে হচ্ছে সার্কেলে ক্লিক করে আপনাকে হচ্ছে রিচার্জ করতে হবে। থার্ডলি হচ্ছে আমরা ওয়েবসাইটে চেক করছি, এয়ারটেল বাংলাদেশ ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে রিডাইরেক্ট হয়ে সার্কেল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। এবং আমি দেখলাম যে প্রত্যেকটা প্যাকেজে আগের যে প্যাকেজগুলো ছিল, মানে গতকালকে যে প্যাকেজগুলো ছিল সেম প্যাকেজগুলো আছে। তারা বলছে নতুন নতুন প্যাকেজ অ্যাড হবে, এখন এটা আসলে সময় বলে দিবে। এছাড়া নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এছাড়া আবার অনেকেই বলতে পারেন ভাই বিকাশে, নগদে বা এই টাইপের কোনো ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা, কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র নামটা জাস্ট চেঞ্জ হয়েছে। সো আপনার কাছে এই সার্কেল নামটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে মনে হয় যে এয়ারটেলটা বেটার ছিল, বাট এয়ারটেল থেকে যদি ট্রান্সফার হইতো আর ডিরেক্ট রবিতে যদি চলে আসতো বা অন্য কোনো নাম দিত তাহলে মনে হয় বেটার হইতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট আপনার ক্ষেত্রে কী নাম চয়েস ছিল বা আপনি আসলে কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং নতুন কোনো পরিবর্তন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।